প্রিয় ক্লাস সিক্সের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ক্লাস সিক্সের বাংলার প্রথম অধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা ভর দুপুরে কবিতার বিস্তারিত আলোচনা। দেখে নাও কবিতাটা। প্রথমে তোমরা কবিতার বিস্তারিত আলোচনা দেখে নাও, তারপর দেখে নেবে এই কবিতা থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে। ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক নির্জন ও অলস দুপুরে অপূর্ব বর্ণনা দিয়েছেন। উত্তপ্ত এই দুপুরে একটি অশ্বত্থ গাছ ছাতার মতো শীতল ছায়া মেলে দাঁড়িয়ে আছে। সূর্যের প্রখর উত্তাপ থেকে রেহাই পেতে ক্লান্ত পথিক আশ্রয় নিয়েছে গাছের এই ছায়ায়। পথের ধারে অশ্বত্থ গাছের তলা নরম ঘাসে ঢাকা, দেখে মনে হয় যেন সবুজ গালিচা পাতা রয়েছে। দূরদেশের এক রাখাল ছেলে অশ্বত্থ গাছের তলায় শুয়ে আছে। সে আপন মনা হয়ে তাকিয়ে আছে খোলা আকাশের দিকে। দেখছে আকাশে দিয়ে মেঘেদের যাত্রা। নদীর ঘাটের কাছে একটা বড় নৌকা বাঁধা, তাতে বোঝাই করা আছে খড়ের আটি। এমন নির্জন পরিবেশে কে আর বলবে নৌকাটি কার? নিঝুম দুপুর কাঁপিয়ে বেড়ায় মিহিন সাদা ধুলো। অলস দুপুরের সকলেই আজ ঘুমে আচ্ছন্ন। কবির মনে হয়েছে বিশ্ব প্রকৃতিও যেন এই অলস দুপুরে সব কিছু ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েছে পরম শান্তিতে। এইভাবে এই নির্জন দুপুর এর প্রকৃতি ছবি তুলে ধরেছেন কবি এই কবিতায়। কবি বলছে, ওই যে অশ্বত্থ গাছটি তো পথিকজনের ছাতা। অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন হচ্ছে ছাতা হচ্ছে আমাদের সূর্যের তাপ থেকে আমাদেরকে রক্ষা করে, ঠিক তেমনটাই পথিকজনকে রক্ষা করছে অশ্বত্থ গাছ, ঠিক ছাতার মতো। দেখো অশ্বত্থ গাছটা দেখলে যে চিত্রটা টেক্সট বইয়ে রয়েছে, দেখো একটা ছাতার শেপে কিন্তু। তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। বলছে তলায় ঘাসের যে গালছে সেটা আদর করে পাতা রয়েছে। মানে বিছানাটা মনে হচ্ছে না পাতা রয়েছে, এটা ঘাসের বিছানা মনে হচ্ছে কেউ যেন পেতে দিয়েছে। চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। রাখাল সেই অশ্বত্থ গাছের তলায় গালিচার উপরে শুয়ে রয়েছে এবং গরু বাছুর চড়ছে এবং রাখাল দেখছে আকাশের দিকে তাকিয়ে মেঘগুলো আকাশটাকে যেন ছুঁয়ে চলে যাচ্ছে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি। খোলের মধ্যে বোঝাই করা রয়েছে শুকনো খড়ের আটি। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। নদীর ধারে কাদের একটা নৌকা বাঁধা রয়েছে। এই নির্জন দুপুরে এই নৌকার মালিককে সেটার কিন্তু কোনো ঠিকানা নেই। কেউ কোথায় নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। কেউ কোথাও নেই, বাতাস ওড়াচ্ছে হচ্ছে মিহিন সাদা ধুলো। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। বলছি ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। কোনো ঠিক ঠিকানা নেই, যে যার মতো দুপুরবেলা নিজের নিজের বাড়িতে কিন্তু ঘুমাচ্ছে। শুধু কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্ববন ঘুমাচ্ছে এইখানে। চারিদিকটা এতটাই নিস্তব্ধ, এতটাই স্নিগ্ধ যে মনে হচ্ছে এই বিশ্বভুবনও যেন সেই সময় ঘুমাচ্ছে আঁচল পেতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখে নাও এই অধ্যায়ে যে যে প্রশ্নগুলো পড়বে। এবার টেক্সট বই যেগুলো রয়েছে 1-এর 1, 1-এর 2, 1-এর 2-এর 1, 2-এর 2, 2-এর 3, এগুলো ভালো করে পড়বে। তাছাড়া তোমরা পড়ে রাখবে এখান থেকে 14-র 1-এরটা। তোমরা দেখে নাও ভর দুপুরে কবিতা থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম উলঙ্গ রাজা ও কলকাতার যিশু। অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? ছাতা যেমন রোদ বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে, ঠিক তেমনই অশ্বত্থ গাছ তার স্নিগ্ধ ছায়ায় ক্লান্ত পথিককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে। রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? গাছের তলায় শুয়ে রাখাল আকাশটাকে ছুঁয়ে মেঘগুলোর ভেসে যাওয়া দেখছে। নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? নদীর ধারে বেঁধে থাকা শুকনো খড়ের আটি বোঝাই করা একটি বড় নৌকার দৃশ্য ভর দুপুরে কবিতায় ফুটে উঠেছে। আঁচল পেতে বিশ্ববন ঘুমাচ্ছে এইখানে।
কবির এমন ভাবনার কারণ কি? রবীন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে গ্রাম বাংলার একটি নির্জন দুপুরবেলার চিত্র অ্যাড করে দুপুরবেলার চিত্র তুলে ধরেছেন। সূর্যের প্রখর তেজে মানুষ ও প্রকৃতি ক্লান্ত হয়ে পড়েছে। পথের ধারে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছটি ছাতার মতোই ছায়া দিচ্ছে ক্লান্ত পথিককে। পথ ঘাট মাঠ জনহীন অশ্বত্থ গাছের ছায়ায় শুয়ে থাকা রাখাল ছেলে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। দুপুরের অলসক্ষণে শ্রান্ত দেহে দেখছে মেঘেদের আনাগোনা। বাতাস এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে মিহি ধুলো। নইতে পার ঘেঁষে বাঁধা আছে খড় বোঝায় বড় নৌকা। কোথাও কর্মচাঞ্চল্যতার লেশমাত্র নেই। গ্রীষ্মের তীব্র দহনে সর্বত্রই বিরাজ করছে ক্লান্তি। কবির মনে হয়েছে শুধু মানুষ নয়, সমস্ত পৃথিবীই যেন এই শ্রান্ত দুপুরে আঁচল পেতে ঘুমোচ্ছে এইখানে। ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার একটি অলস নির্জন ও শ্রান্ত দুপুরের দৃশ্য তুলে ধরছেন। নির্জন পথের ধারে একটি প্রাচীন অশ্বত্থ গাছ দাঁড়িয়ে আছে অচল অনড় হয়ে। সে ছাতার মতোই পথিকদের বিশ্রামের জন্য ছায়া দিয়ে চলেছে। তার তলাটি ঢেকে আছে নরম সবুজ ঘাসের। কবির কল্পনা করেছেন যে সেই সবুজ ঘাস যেন গালচের মতো সুদৃশ্য। মাঠের রাখাল আকাশের দিকে আকাশটাকে ছুঁয়ে কিভাবে মেঘগুলো যায় সেই দৃশ্য দুচোখ ভরে দেখছে। গরুর দল চড়ে বেড়াচ্ছে দূরে দূরে। একটা বড় নৌকা বাঁধা রয়েছে নদীর পাড়ে, তাতে খড়ের আঁটি বোঝাই করা। পথ ঘাটের নির্জনতার মাঝে হঠাৎ বাতাস এসে উড়িয়ে দেয় মিহিন সাদা ধুলো। এমন অলস দুপুরে সবাই নিদ্রাচ্ছন্ন। বিশ্বভুবনও যেন তার আঁচলখানি পেতে ঢলে পড়েছে ঘুমে। কবি লিখেছেন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। ভালো করে দেখে নাও, এই মাত্র কয়েকটি প্রশ্নই কিন্তু এখান থেকে খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু নোট ডাউন করে ফেলবে। আশা করা যায় প্রতি বছর নেই এবছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়েছে। সেহেতু যে প্রতিটি আমরা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আপলোড করছি, অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিটি ক্লাস ভালো করে ফলো করবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নেবে।